গ্রীষ্মের খরতাপে পুড়ছে পদ্মাপাড়ের নগরী রাজশাহী। সূর্যোদয়ের পর থেকেই যেন আগুন ঝরাচ্ছে সূর্য। খাখা রোদে তপ্ত কড়াইয়ের মতো তেতে উঠছে পথঘাট। দুর্বিষহ অবস্থা সাধারণ মানুষের। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিস বলছে এমন অবস্থা চলবে আরও কয়েকদিন। এদিকে তাপপ্রবাহের কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ নগরীর অন্যান্য হাসপাতালে বাড়ছে ডায়রিয়া সহ গরমজনিত নানা রোগের প্রকোপ। বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকিও। রাজশাহীতে খুব প্রচণ্ড গরম, গরমে কাজ করতে খুব কষ্ট হচ্ছে। গরমের তাপমাত্রা খুব বেশি, গায়ে ফুসকা পড়ে যাবে এরকম তাপ লাগছে। রাজশাহীতে হঠাৎ করে প্রচণ্ড গরম পড়েছে, গরমে অসুস্থ হয়ে যাব, পানির পিপাসা লাগছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। রোদের যে তাপ ভাই, মাথা খারাপ করা তাপ ভাই, কি বলবো। কাজে যাচ্ছি ভাই, বিল্ডিং এর উপরে কাজ করতে পারছি না, এমন হচ্ছে খালি জুস খাই আর একটু পর খালি স্যালাইন খেতে হচ্ছে আমাদেরকে। ঘন ঘন পানি খাওয়া লাগছে, আমাদের শরীরে রেস্ট নেওয়া লাগছে, কষ্টই তো হচ্ছে, কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। রাজশাহীর মতো একই অবস্থা কুমিল্লা নগরীতেও। প্রচণ্ড গরমের কারণে কুমিল্লার হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। তাপদাহের কারণে বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বয়স্করা। বেশিরভাগই হাসপাতালে আসছেন ডায়রিয়া, চর্মরোগ, নিউমোনিয়া, হিট স্ট্রোক সহ নানান রোগে আক্রান্ত হয়ে। শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতেও চলছে চিকিৎসা। জ্বর ছিল, তারপরে গোটা উঠছিল, গোটাটা পানি নিয়ে উঠছিল আর কি। তারপরে ক্ষত হয়ে গেছে, ক্ষত হওয়ার পরে আমি কুমিল্লা নিয়ে আসছি, এরপরে চিকিৎসা চলতে আছে আর কি। এর মার সাবু সিটার দেওয়া হয়েছে 50 পাওয়ারের দেওয়ার পরে মানে ঠান্ডা হয়ে গেছে, একবারে পায়খানা প্রস্রাব সব বন্ধ হওয়ার পরে রাত্রেবেলা 1টার দিকে আমরা লই আসছি। ঈদের দিন থেকে মানে সামান্য বৃষ্টি দেখছিলাম, বৃষ্টি দেওয়ার পরে মানে ডাক্তারও দেয়াইছি, কবিরাজ দেয়াইছি, জারাইছি, জারানোর পরে দিয়ে ভালো না। কালকে ফটো করে দিয়ে আমার শরীর ভুলে গেছে, মানে ঠোঁসাটি বড় হয়ে গেছে, অনেক করে মেডিকেল আনছি, আনানো চিকিৎসা করেন একটু মোটামুটি ভালো দেখতেছি। আমরা যে বেশি রোগীগুলো পাচ্ছি ডায়রিয়া, ডায়রিয়া, পানির স্বল্পতা হচ্ছে এবং নিউমোনিয়া, শ্বাসকষ্ট, কাশি, অতিরিক্ত জ্বর, বাইরের তাপমাত্রা বেশি, তো এখানে বাচ্চাদের তাপমাত্রাটা খুব বেশি বেড়ে যাচ্ছে। এই রোগীগুলো আমরা বেশি পরিমাণে পাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে বেশি করে তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অযথা বাড়ির বাইরে না যাওয়া, বাইরের অস্বাস্থ্যকর খাবার গ্রহণ না করারও পরামর্শ দিচ্ছেন তারা। একই সঙ্গে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। গতকালকে 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি হয়েছে 1000 জন। তার আগের দিন ভর্তি হয়েছিল 975 জন এবং তার আগের দিন 999 জন। এই যে রোগীগুলো ভর্তি হচ্ছে, এদের বড় একটা অংশ আসছে গরমজনিত বিভিন্ন রোগ নিয়ে, অর্থাৎ গরমজনিত ডায়রিয়া, হিট স্ট্রোক অথবা চর্ম বা যৌন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তারা আমাদের এখানে ভর্তি হচ্ছে। এদের বড় অংশ হলো মূলত শিশু এবং বয়স্ক রোগী। এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবার গ্রহণ করবেন। আমরা বিনা প্রয়োজনে ঘরের বাইরে হব না, বেশি বেশি করে তরল জাতীয় খাবার খাবো। বাইরে যে রাস্তাঘাটে যে শরবতগুলো বিক্রি হচ্ছে এগুলো খাবো না। সুতি কাপড়, ঢিলা ঢালা কাপড় আমরা পরিধান করব এবং আমাদের বিশেষ করে শিশু, বয়স্ক মানুষ এবং গর্ভবতী মা, এদের দিকে আমরা কিন্তু বিশেষ নজর রাখবো। এবং যাদের হৃদরোগ আছে, উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস রোগ আছে, এই ধরনের কোমরবিডিটি যাদের আছে, তাদেরকে আমরা বিশেষ যত্ন নিব। তীব্র দাবদাহে হিট স্ট্রোক সহ নানান রোগ থেকে সুরক্ষায় সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুলাইমান কবির, চ্যানেল এস নিউজ ডেস্ক।